গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেটার শম্পা। তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ সকাল, প্রীতি, শুভেচ্ছা। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে সানডে, তো গতকালকে ভিডিওটা তোমরা পাবে, সকালেই শেষ করেছি। তো চলো, সকালবেলা উঠে বাইরেটা পরিষ্কার করেছি, কেউ জানে না ভিডিও করিনি, পকা খাবো। আমি ঠান্ডা লাগার থেকে সবে সবে একটু সুস্থ হয়েছি, এখনও ভয়েস পুরো ক্লিয়ার না। তো যাই হোক, বাইরেটা দারুণ পরিষ্কার করেছি, মনে একটু তৃপ্তি হচ্ছে, কারণ সারা সপ্তাহ যেটা হয় না সেটা আজকে হয়েছে। তো চলো, রাতের বেলা ট্যাঙ্কির জলও শেষ হয়ে গেছিলো, যার জন্য বাসন কিছু ধোয়া বাকি ছিল, সেগুলো ধুয়েছি। ব্যাক ক্যামেরায় দেখাবো। এই সব বাসন ধোয়া বাকি ছিল, জল তোলা, মানে তখন অলরেডি 12টা বাজে, ওই জন্য। আর তারপরে বেসিনে পরিষ্কার করলাম, চা বসালাম, নিজে ফ্রেশ হলাম, এই সমস্ত। তো চলো এবার চা খাবো। এদিকে চা হচ্ছে, আমার মেডিসিন তো খাওয়া হয়েই গেছে, সাথে থাকো। আমি চা খাওয়া শুরু করে দিয়েছি, অভিনবকে দিয়ে এসেছি। দাদাভাই এখনও ফ্রেশ হয়নি, সে বাথরুমে। আমার তাড়াতাড়ি চাটা না খেলে আমার ভালো লাগে না, যেহেতু বাইরে ঠান্ডার মধ্যে ঝাড় ফাড় পরিষ্কার করে এসেছি, তো মনে হচ্ছে কখন একটু গরম খাবো, ওই জন্য চাটা আমি আগে নিয়ে নিলাম আজকে। তার এখনও অনেক দেরি, তার সাথে আবার একটু খাবো না। খাওয়ার কারণ আছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরি করতে হয়, 8:30টার মধ্যে অভিনব পড়তে বেরোবে, 9:30 পড়া আছে। আজকে আবার দুপুরে এক জায়গায় ইনভাইট আছে, ও পড়ে আসবে, তারপর যাবো। দেখতে থাকো, সাথে থাকো। দুপুরে রান্নার ঝামেলা নেই না, আমার ইচ্ছা আছে করে রাখার, রাতের তো খেতে হবে। আর শীতের মধ্যে রাতে রান্নাঘরে বেশি টাইম থাকাই যায় না। আমার এখন একটা প্রজেক্ট বাকি, তাহলে বিকেলের দিকে বসে, সন্ধ্যের দিকে বসে ওটা কমপ্লিট করা যাবে। কে এসেছে? কে? হ্যাঁ, অ্যালফা? অ্যালফা লেজ নাড়াবে শুধু। ওরে বাবা রে বাবা রে। সকালবেলা ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আর হাতের দিকে দেখো কুকুরগুলো ধুয়ে ধুয়ে যাচ্ছে। এদিকে দাদাভাই চলে গেছে জল আনতে, জল নিয়ে ফিরছে। বন্ধুরা দেখো, আজকে একটা ঘটনা ঘটেছে, বলছি তোমাদের। শত্রুপক্ষ সবার থাকে, কিন্তু এরকমভাবে করা ঠিক কিনা আমি জানি না। আমি অনেক দিন পর আজ এলবি করছিলাম, বুঝলাম সে আমার শত্রুপক্ষ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সে আমার এলবিতে ঢুকে কমেন্ট করছে আর হাইড করছে, কমেন্ট করছে আর ডিলিট করছে, হাইড করছে বলছি কেন, ডিলিট করছে। আমি আবার বলছি এটা কি করা ঠিক? বলছে বেশ করছি। তাহলে বলো, আমার এইটুকু ছোট্ট একটা চ্যানেল তার পেছনে পড়ে আছে, কী করবো বলো? বন্ধই করে দিতে হবে, কারণ আমি এগুলো পছন্দ করি না, কারণ তাকে আমি চিনিও না, জানিও না, অথচ এখনই সে আমার শত্রু হয়ে গেছে, আমাকে সে শত্রু মনে করছে। তো ওই কারণেই আমি মনে হয় মানে চ্যানেলটাকে আর এগিয়ে নিয়ে যাব না, বন্ধ করেই দেব, কারণ এইভাবে ভালো লাগে না। ছোট্ট একটা চ্যানেলের পেছনে কেউ এরকমভাবে লেগে থাকে, তো আমি ভাবতেও পারি না। তো যাই হোক, আশিস চক্রবর্তী চ্যানেলের নাম।
মেসেজ করছে উল্টো পাল্টা, মানে এই অজবর হলো করে ডিলিট করে দিচ্ছে, আবার বলছে বেশ করছি। তো যাই হোক, আমি এলবিটা তখন কেটেও দিয়েছি, কারণ আমার এগুলো ভালো লাগে না, আমি এগুলো পছন্দ করি না, কোনো দ্বন্দ্ব কোনো কিছু আমি পছন্দ করি না। সেখানে কারোর সাথে আমার ভালো রিলেশন থাকুক না থাকুক, আমি কোনো দ্বন্দ্বে যেতে পছন্দ করি না। যখনই দেখি সেখানে কোনো সমস্যা, আমি পিছিয়ে চলে আসি, কারণ আমি কখনো দ্বন্দ্ব ভালোবাসি না। আমার খুব খারাপ লাগছে যে চিনি না জানি না হঠাৎ করে এসে কেন এটা করলেন, আপনি ভালো করলেন না। তো যাই হোক, চলো সাথে থাকো, এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে। একটু কাচাকুচি করবো, সব ধুয়ে দিয়েছি। ভীষণ হাওয়া হচ্ছে। চলো দেখো, টি টেবিলটা বাইরে নিয়ে যাবো ধুতে, বাইরের কলে। আর যেহেতু আমার স্ট্যান্ড নেই, ফোনটা ওখানে ক্যামেরা সেট আপ করতে পারবো না, কারণ এটা একটু নোংরা হয়েছে। বাইরের কলে নিয়ে গিয়ে এটা ধুয়ে নিয়ে আসবো। চলো সাথে থাকো। এবার ছাদে যাবো জামা কাপড় নাড়তে। চলো, ধোয়া টোয়া তো কমপ্লিট, এবার গেট ফেট বন্ধ করে চললাম ছাদে, জামা কাপড়গুলো নাড়তে হবে। চলো ছাদে যাই। ছাদে যা রোদ, তাকানোর কোনো উপায় নেই, একদম ভীষণ রোদ উঠেছে আজকে, তেমনি হাওয়া হচ্ছে। ছাদে এত রোদ যে ক্যামেরা আর করতে পারিনি, এত রোদ। চলো, আপনাদের চলে এসেছি, চলো সাথে থাকো। ধুয়ে দিয়ে দিয়েছি, জল অলরেডি বাথরুমে জড়িয়ে নিয়ে এসছে, এখনো পাপোশ ধোয়া বাকি আছে। পাপোশগুলো ধুয়ে ফেলি, সার্ফের জল ছিল তো ভিজিয়ে রেখেছিলাম। সার্ফের জলটা আমি এরকমভাবেই ব্যবহার করি, নষ্ট করি না। ধুয়ে ওপরে দিয়ে আসি। ধুতে কতক্ষণ, জল ঝরে গেলেই একটু শুকিয়ে যায়। ওরা তুলে ফেললাম। একসাথে কত কাজ আজকে করা হলো, শুধুমাত্র দুপুরে রান্নাটা আজকে চাপ নেই বলে। লাগবে অনলাইন, ওই নিতাইদের দোকানে অনলাইন নিচ্ছে না, ও ক্যাশ দিতে হলেও আমাকে অনলাইন এই দুটো অর্ডার দেওয়া ছিল, এসছে আজকে। কি আছে চলো দেখাই। ও মোটা কাদা।
ছি ছি, সেদিন বুক করেছিলাম অনলাইনে, এটা ছিল, নষ্ট হয়ে গেছে, তো ফেলে দেওয়া হয়েছে, ওই জন্য আবার তো লাগে। ও রেড এসছে, ভালো হয়েছে, রেডই এসছে হট ব্যাগ। ছোট না, ওই মাপটাই যেটা মা ব্যবহার করতো ওই মাপটাই আছে। আর এইটা কি জিনিস আমি তো জানি এটা কি জিনিস। ফ্রিজের ওপরের কভারটা কেমন হয়েছে জানি না। চলো, তাহলে এই দুটো জিনিস না হলো, ভালো হয়েছে। এটা এখন আর ব্যবহার করবো না, আপাতত যেটা চলছে বক্সের সেটাই লিঙ্কটা করবো। দিয়ে দাও, হ্যাঁ? করে নেবে বক্সের লিঙ্কটা। না, আমি এটা নিয়েছি কিন্তু ফ্লিপকার্ট থেকে। আর এই হট ব্যাগ সবারই লাগে, ব্যথা বেদনা সবার আছে এখন, কম বেশি, বয়সের জন্য না, সবারই থাকে। এটা খুব উপকারী জিনিস, এখন খুব অফার চলছে, তোমরা নিতে পারো, ফ্লিপকার্টে সার্চ করে দেখবে। এই দেখো সেদিন কেন কিনেছিলাম, আজকে সেটা বুঝতে পারছো, আজকের জন্য এটা কেনা ছিল। সব রেডি হয়ে নিলাম, এবার বেরিয়ে পড়বো। আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো, দারুণ সিনসিনারি আছে ওখানে, জানো তো। চলো, সাথে থাকো সবাই। ভালো আছে। এই যে দেখতে পাচ্ছ আমবাগানটা, এটা কিন্তু একটা পিকনিক স্পটও না, কিন্তু সবাই এসে এখানে পিকনিক করে প্রতি বছর, জানো তো। আমরাও করেছি এক সময়, বাইরের থেকে অনেকে আসতো তাদেরকে নিয়ে। দেখো কি দারুণ 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 দারুণ, তাই না? চারপাশে জল আর জল, দারুণ সিনসিনারি, জানো। এদিকেও অনেকে পিকনিকে আসে, তো এদিকে আমার কোনোদিন আসা হয়নি। তো যেখানে যাচ্ছি তার দুপাশ দিয়ে এরকম সিনসিনারি, সেটা ক্যামেরায় বন্দি না করলে আর হয় বলো। তো চলে এলাম যেখানে আমাদের আজকে নেমন্তন্ন ছিল, সে বাড়িতে আমরা উপস্থিত হয়ে গেলাম, অনেক লোকজন। তো যাই হোক, প্রথম ব্যাচে আমাদের আর জায়গা হয়নি, সবে এসছি, এসেই কি আর বসা যায় বলো। সবার সাথে একটু গল্প আড্ডা গুজব এ সমস্ত চলছে, তারপরে আমরা একদম খেয়েছি থার্ড ব্যাচে বসে। এত ভিড় যে প্রথম দুই ব্যাচে আমাদের জায়গাই হয়নি, আর গিয়ে যদিও সাথে সাথে বসা যায় না, সবই পরিচিত লোকজন, তাদের সঙ্গে একটু গল্প গুজব করতে হয়। তো চলো, খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়েছি, বাড়ি আসতে হবে। আর আসার পথে কি কি করতে থাকি আমরা সেটাই তোমরা দেখতে থাকো। দারুণ দারুণ জায়গা, কি দারুণ লাগছে সাদা ছাগলগুলো। মাছ পেলি? দারুণ জায়গাটা। আজ সারাদিন দারুণ আনন্দ করলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো? ওই জন্য যেখানে নেমন্তন্ন ছিল ওখানে গিয়ে বেশি ভিডিও করিনি, চারপাশে এত সুন্দর সুন্দর ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো এইভাবে। টাটা বাই বাই, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।